আসসালামু আলাইকুম। গ্রাফিক্স উইং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব ফাইবারে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন আপনি। এখন ফার্স্ট যে কোশ্চেনটা থাকতে পারে আপনার, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট কি। বায়ার রিকোয়েস্ট হচ্ছে, আমরা সবাই জানি যে ফাইবারে আমরা গিগ তৈরি করে রেখে দেব, সেই গিগের মাধ্যমে আপনার সেল হয়, এটা হচ্ছে আমরা জানি। অর্থাৎ আমি একটু আমার গিগে যাচ্ছি, একটু খেয়াল করে দেখেন, এখানে আমার কিছু গিগ রেডি করা আছে। এইখান থেকে যদি কোনো ক্লায়েন্ট দেখে যে আমার এখানে কিছু গিগ আছে, সেখান থেকে যদি উনি আমার সার্ভিসটা যদি ওনার পছন্দ হয়, দেন হচ্ছে কি করতে পারবো, ওনাকে আমি সেল করতে পারবো। এটাই হচ্ছে আমরা সবাই জানি। কিন্তু আরেকটা অপশন আছে ফাইবারের মধ্যে, আরেকটা অপশন আছে যে যার মাধ্যমে আপনি খুব সহজেই কিছু কাজ পেতে পারেন, আর ওই অপশনটাকে বলা হয় বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্টের জিনিসটা কি, সেটা হচ্ছে বায়ার কিছু কাজ নিয়ে বসে থাকে, অর্থাৎ আমার কিছু কাজ আছে, সেই কাজটা আমি করাতে চাচ্ছি, সেটা উনি দিয়ে দেন গাতে মার্কেট প্লেসে দিয়ে দেন। সেখান থেকে আমি রিকোয়েস্ট দিয়ে জিনিসটা নিতে পারি, অ্যাজ ইউজুয়াল প্রজেক্টের মতো। অ্যাজ ইউজুয়াল আপনার প্রজেক্টের মতো, অর্থাৎ অন্যান্য যে মার্কেট প্লেসগুলোর মধ্যে আমরা প্রজেক্টের মধ্যে কাজ করি, অর্থাৎ আমি একটা প্রজেক্টের জন্য ওনাকে করলাম গিগের মতো, সরি আপনি ওনাকে আমি লেটার পাঠাচ্ছি, ইমপ্রেস করার জন্য লেটার পাঠাচ্ছি, তারপর হচ্ছে আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি, ওনার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের পরিবর্তে আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি, দেন হচ্ছে ওনাকে আমি ডেলিভারি টাইম দিচ্ছি। অর্থাৎ টোটাল যেই আমরা বিটের মতো করি, বিট বা প্রজেক্ট বিট যে করি, বা অন্যান্য আপনার জ্ঞাতে আপনার আপওয়ার্ক.com এর মধ্যে যে বিটগুলো করি, এই ঠিক একই মতো হচ্ছে আপনার ফাইবারে হচ্ছে বায়ার রিকোয়েস্টের সিস্টেমটা হচ্ছে এটা। ওই এক একটা জায়গায় এক এক নামে পরিচিত। তো এই বায়ার রিকোয়েস্ট আপনি কিভাবে পাঠাবেন, কি সিস্টেমে পাঠাবেন, সেটাই হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়ালের মূল বিষয়। একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার গিগ, এখানে আমার ইমপ্রেশন দেখাচ্ছে, কত কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখাচ্ছে। এছাড়াও আমরা যেই কাজটা করতে পারবো সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠাবো। দেবো, সেই বায়ার রিকোয়েস্ট আমি পাবো কোথায়? আপনি নর্মালি যদি আপনার প্রোফাইলেও থাকেন, বা আপনি আপনার গিগে থাকেন, বা আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, ফাইবারের উপরে যে মেনুটা আছে সেই মেনুর মধ্যে এখানে একটা অপশন পাবেন হচ্ছে মোর। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি যেখানেই থাকি না কেন, আমার গিগে থাকতে পারে, অর্ডারে থাকতে পারে, অ্যানালিটিকে যে কোনো জায়গায় থাকতে পারি না কেন, সেখান থেকে এখানে একটা অপশন পাবেন হচ্ছে মোর। মোরের মধ্যে যদি ক্লিক করি, মোরের মধ্যে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আমি যদি বায়ার রিকোয়েস্টে ক্লিক করি, ক্লিক করার পর আমার সামনে এই অপশনটা আসবে, অর্থাৎ এই ইন্টারফেসটা আসবে। অ্যাজ এ নিউ কামার, অর্থাৎ ফ্রেশারের জন্য, যারা মাত্র নতুন অ্যাকাউন্ট তৈরি করছেন, তাদের জন্য প্রতিদিন এখানে আপনি 10টা করে রিকোয়েস্ট পাবেন, অর্থাৎ 10 জন বায়ারকে আপনি রিকোয়েস্ট দিতে পারবেন। এখানে অপশনটা থাকে, খেয়াল করে দেখেন, 10 অফার লেফট টুডে, আজকের জন্য হচ্ছে 10টা অফার থাকে, অর্থাৎ ডেইলি আপনি 10টা অফার পাবেন। একটা জিনিস বলে রাখি, যখন আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে ওল্ড হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা যখন আস্তে আস্তে এঙ্গেজ বেড়ে যাবে, তখন আপনি কিন্তু অফার বেশি পাবেন। তো এই অফারটা আপনি কিভাবে কাজ করবেন বা কিভাবে সেন্ড করবেন, সেটা সম্পর্কে আমরা কাজ করব। একটু খেয়াল করে দেখেন, আমি 10টা পর্যন্ত ডেইলি আমি 10টা অফার সেন্ড করতে পারবো, কিন্তু কিভাবে সেন্ড করবেন, এই জন্য আপনাকে যেটা করতে হবে, অনলাইন হতে হবে। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, আমি তো অনলাইন আছি, আমি অনলাইন না থাকলে তো আমার অ্যাকাউন্ট শো করতো না। অ্যাকচুয়ালি আপনি এইখানে দেখা যাচ্ছে আপনার অনলাইন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আপনার এইখানে দেখা যাচ্ছে যে আপনি অনলাইন শো করতেছেন, কিন্তু এইখানে দেখেন এখনও অনলাইন আসেননি। অর্থাৎ আমি যেহেতু মাত্র আপনার ওপেন করে রাখছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে, তা আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। নর্মালি আপনার যেটা হয় সেটা হচ্ছে, আপনি যদি অলওয়েজ কন্টিনিউস থাকেন, তখন আপনার এই জায়গাটার মধ্যে একটা আপনার সবুজ রঙের হয়ে থাকে, অর্থাৎ উনি এখন অনলাইন আছেন। তখন আপনি কি করবেন, তখন হচ্ছে এইখানে আপনি কিছু রিকোয়েস্ট দেখতে পারবেন, যে অর্থাৎ আপনার এখানে কিছু রিকোয়েস্ট দেখতে পারবেন, যে আমার কিছু বায়ার আসছে, বায়ার কি চাচ্ছেন না করছেন, সেই জিনিসগুলো আমি দেখতে পারবো। সেখান থেকে আমি কি করতে পারবো, রিকোয়েস্ট পাঠাবো। তো এই অপশনগুলো যেহেতু এই মুহূর্তে আমারটা ডিসেবল অবস্থায় আছে, তা আমরা একটু ওয়েট করব, দেন হচ্ছে আমি পরবর্তী যে অংশটার মধ্যে আছে, সেই পরবর্তী অংশের মধ্যে আমি একটু পরে আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে রিকোয়েস্ট আসে, কীভাবে কাজ করে, সেই অংশটা অ্যাড করে দিব। একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এই যে ফাইবার মার্কেট প্লেসের মধ্যে বায়ার রিকোয়েস্ট নামের একটা অপশন আছে। সেই বায়ার রিকোয়েস্টের মধ্যে কিভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয় বা কি সিস্টেমে করতে হয়, সেই জিনিসটা নিয়ে আমরা এখন দেখব। তো বায়ার রিকোয়েস্টটার জন্য আপনাকে কি করতে হবে, এর মধ্যে আবার একটা কথা আছে, বায়ার রিকোয়েস্ট আপনি সবসময় পাবেন না।
বায়ার রিকোয়েস্ট আপনি সবসময় পাবেন না, কিছু কিছু সময় আছে, যেমন 4টা থেকে 5টা, রাত 10টা থেকে 12টা, তারপর হচ্ছে আপনার সকালবেলা দেখা যায় যে 9টা থেকে 12টা বা 9টা থেকে 11টা, এই সময়গুলোর মধ্যে আপনার বায়ার রিকোয়েস্ট আসে। যেমন আমরা অনেকক্ষণ ট্রাই করছিলাম কিন্তু পাইনি, এখন দেখেন 4টার পরে আমরা বায়ার রিকোয়েস্ট পাচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার বায়ার রিকোয়েস্টের এই মুহূর্তে আমার কাছে 4টা বায়ার রিকোয়েস্ট আসছে। আবার আরেকটা কথা বলে দেই, সবার কাছে যে বায়ার রিকোয়েস্ট একরকম আসবে তা কিন্তু না। খেয়াল করে দেখেন, ওনার কাছে হচ্ছে আপনার 3টা আসছে। এরও একটা কারণ আছে যে আপনার বায়ার রিকোয়েস্টগুলো মানে কম আসার বেশি আসার একটা কারণ আছে। কারণ হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন যে আমার ক্ষেত্রে আমার গিগ ছিল হচ্ছে 60টা গিগ আছে, আমার এখানে 60টা গিগ আছে। এখন এই যে 60টা যে গিগ আছে আমি ওইভাবে রেডি করে রাখছি, এই জন্য আপনার বায়ার রিকোয়েস্টটা বেশি আসছে। কিন্তু ওনার এখানে বায়ার রিকোয়েস্ট আপনার গিগ কম থাকার কারণে আপনার বায়ার রিকোয়েস্টটা কম থাকতে পারে। একটু খেয়াল করে দেখেন, এখন আবার দেখা যাচ্ছে নেই, আবার হয়তো একটু গিয়া করলে আসবে, তো এরকম করতে পারে, প্রবলেম হইতে পারে। তা আমরা যেটা কাজটা করব যে বায়ার রিকোয়েস্ট যখনই আসবে তখনই আমরা বায়ার রিকোয়েস্টগুলো দিয়ে দিব। আমি আপনাদেরকে আবারও বলতেছি যে বায়ার রিকোয়েস্ট যে আপনি পাঠাবেন, বায়ার রিকোয়েস্টের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। যেমন আপনার সকালবেলা 9টা থেকে 10টা, 10:30টার মধ্যে কিছু পাওয়া যায়, আবার বিকেলবেলা দুপুরবেলা আবার 2টা থেকে 4টা থেকে 5টা, বিকেলবেলা 4টা থেকে 5টার দিকে পাওয়া যায়, আবার রাত্রেবেলা 10টার পরে থেকে 12টার ভিতরে পাওয়া যায়। তা এই জন্য হয়তো বা কোয়েশ্চেন থাকতে পারে, আমি কি সবসময় অনলাইন থাকবো? না, এই সময়গুলোর মধ্যে অনলাইন থাকলে বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আপনি কাজ পেতে পারেন। বায়ার রিকোয়েস্ট কিন্তু খুব স্ট্রং একটা অপরচুনিটি কাজ পাওয়ার। সো দ্যাট আপনি যদি একটু সময় নিয়ে বায়ার রিকোয়েস্টগুলো দেন প্রয়োজন মতো, তাহলে খুব সহজে আপনি কি করতে পারেন, বায়ার রিকোয়েস্টের মাধ্যমে কাজ নিতে পারেন। আমি এখান থেকে বায়ার রিকোয়েস্টটা কীভাবে আপনি পাঠাবেন, কি সিস্টেমে পাঠাবেন সেটা একটু আমি আপনাদের দেখাই দিচ্ছি। প্রথম যে অপশনটা আছে দেখেন, আই এম লুকিং ফর সামওয়ান টু ডিজাইন এ মিনিমাল লগো ফর মাই বিজনেস দ্যাট ক্যান অলসো বি ইউজড অন ক্লথ। ক্লথের মধ্যে যদি ইউজ করতে চাই এরকম একটা আপনার লগো চাচ্ছি। তো এখন আমি মনে করেন যে এইটার মধ্যে বায়ার রিকোয়েস্টটা পাঠাবো আমি। আচ্ছা, তো যখনই আমার বায়ার রিকোয়েস্ট আসবে তখনই হচ্ছে আমি এগুলো সেন্ড করে দিব, যেগুলো আমার গিগের সাথে মিলে বা আমি যেগুলো পারবো সেগুলো। যেমন দেখেন, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার সাথে মিলে, অর্থাৎ আমি কি করতে পারবো, এটাকে ইউজ করতে পারবো। এখন যদি আমি সেন্ড অফারের মধ্যে ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন কিভাবে আপনি বায়ার রিকোয়েস্টটা পাঠাবেন। বায়ার রিকোয়েস্টটা পাঠানোর জন্য এই যে সেন্ড অফারের মধ্যে আপনি ক্লিক করবেন। সেন্ড অফারের মধ্যে ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন আমার সামনে এই অপশনটা আসবে। প্রথম যেটা সিলেক্ট এ গিগ টু অফার, কোন মানে গিগটা দিয়ে আপনি এটাকে সিলেক্ট করতে চাচ্ছেন। আই এম লুকিং ফর সামওয়ান টু ডিজাইন এ মিনিমাল লগো, যেহেতু লগো কথাটা লিখছে সো দ্যাট আমাকে এখানে আমার এখানে একটা লগো একটা গিগ আছে, আমি লগো গিগটাকে সিলেক্ট করলাম। লগো সিলেক্ট করার পর একটু খেয়াল করে দেখেন ডিসক্রাইব ইওর অফার। এখন আপনাকে কি করতে হবে, ডিসক্রিপ্ট করতে হবে যে আপনার অফার সম্পর্কে। আমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা যখন freelancer.com-এর মধ্যে কোনো কিছু বিট করলাম বা অন্য কিছু করলাম, ওইখানের মধ্যে ডিসক্রিপশন দিতে হয় কেন আমি বেস্ট, আপনার জন্য কেন আমি বেস্ট, ওরকম একটা ডিসক্রিপশন আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে, অন্ততপক্ষে মিনিমাম 1500 ওয়ার্ডের ভিতরে। এখন আমি কি করব, আমার যেই লেখাটা আছে ওই লেখাটা আমি ইচ্ছা করলে পেস্ট করতে পারি। তবে আরেকটা কথা বলে দেই, এখানে অলওয়েজ একই রকম লেখা না লিখে মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরে রাখার চেষ্টা করবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই জিনিসটা করে দিলাম। আচ্ছা, এখানে আমি কি করব, আমার আই উইল প্রোভাইড প্রফেশনাল লগো ফর ইউর কোম্পানি, আমি এখানে কি করলাম, আমার গিগ সম্পর্কে ওরা আমি কিছু লিখলাম, যেখানে আমি কথাটা লিখছি শোয়েব, এখানে আমি বাদ দিয়ে দিই, আমি এখানে প্রিয়াঙ্কা দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। ব্যাস, যা আছে তাই দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, টোটাল অফার অ্যামাউন্ট একটু খেয়াল করে দেখেন, উনি কিন্তু কোনো অফার দেয় নাই। দেখেন এখানে বাজেট কিন্তু 0, একটু ভালো করে খেয়াল করে দেখেন এখানে বাজেট কিন্তু 0, ডিউরেশন হচ্ছে 10 দিন, 10 দিনের মধ্যে ওনাকে দিতে হবে। এই মুহূর্তে এই পর্যন্ত একটা অফার হচ্ছে আপনার উনি পাইছেন আর কি। তখন আমি কি করলাম, যেহেতু উনি একটা মিনিমাল লগো ইউজ করতে বলতেছেন, আমি এখানে কি করলাম যে $50 দিয়ে দিলাম, যে আমি $50 হলে তোমার কাজটা করে দিব। ডেলিভারি টাইম আমি 1 ডের মধ্যে করে দিব বা 2 ডের মধ্যে করে দিব। আপনি মনে করেন 2 ডের মধ্যে করে দিলেন, আপনি ইচ্ছা করলে 1 ডের মধ্যে করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। নাম্বার অফ রিভিশন, এখানে আবার এত বেশি রিভিশন দেবেন না কখনোই, যেমন অন্যান্য গিগের ক্ষেত্রে আমরা আলটিমেট রিভিশন দেই, এখানে কখনোই আমরা আলটিমেট রিভিশন দেব না। আমরা এখানে আপনার 3বার 4বার রিভিশন, আমি 3বার দিলাম, রিভিশন 3বার উনি দিতে পারবে, অর্থাৎ 3বার আমাকে রিভিশন দেওয়াইতে পারবো। তারপর দেখেন আস্কড ফর গিগ রিকোয়ারমেন্ট, আপনি গিগ রিকোয়ারমেন্ট সম্পর্কে আস্ক করতে পারেন ওনাকে যে আপনার অন্য কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা।
ভার্সন ইনক্লুডেড, আপনি যদি ভার্সন ইনক্লুড করেন করতে পারবেন। কতগুলো ভার্সন ইউজ করবেন? আমি 3টা ভার্সন বা 2টা ভার্সন ইউজ করব, বা 3টা, অর্থাৎ আপনার লগোর ভার্সন কয়টা হবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। সোর্স ফাইল দিবেন কিনা? হ্যাঁ আমি সোর্স ফাইল দিয়ে দিব। আমি লগো ট্রান্সপারেন্সি দিয়ে দিবেন কিনা? হ্যাঁ আমি লগো ট্রান্সপারেন্সি দিয়ে দেবো, অর্থাৎ পিএনজি ফাইল দিয়ে দিব। দেখেন 3D হাই রেজলিউশন দিবেন কিনা? হ্যাঁ, যেহেতু ভেক্টর করবো সো দ্যাট হাই রেজলিউশন। 3D ইমেজ দিবেন? অবশ্যই আমি 3D ইয়া করতে পারবো, আমি করে দেবো, কোনো সমস্যা নেই। ভেক্টর ফাইল দিব, শেষ আমার কাজ। খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার বায়ার রিকোয়েস্টের কাজ। এখান থেকে আমি যেগুলো যেগুলো আমার অংশগুলো ভুল ছিল সেগুলো আমি ঠিক করে দিই। আমি কিন্তু পোর্টফোলিও লিঙ্ক এইখানেও দেই নাই, বুঝতে পারছেন? আমি পোর্টফোলিও লিঙ্কটা অফ করে দিলে ইচ্ছা করলে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। অর্থাৎ আমাকে এমনভাবে জিনিসটা সাজাইতে হবে যাতে আপনার উনি আমার প্রতি ইন্টারেস্টেড হয়, যাক উনি বললো করে দিব, শেষ। এখন উনি কী করবেন? আমি এখানে জাস্ট সাবমিট অফারের মধ্যে ক্লিক করবেন। আরেকটা জিনিস একটু রিভিশন দিয়ে দিচ্ছি আমরা, যে টোটাল অফার অ্যামাউন্ট 50, ডেলিভারি টাইম একদিনে আমি ডেলিভারি করব, নাম্বার অফ রিভিশন 3বার রিভিশন দিতে পারবে উনি। আস্কড ফর রিকোয়ারমেন্ট, ওনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটার জন্য উনি কী করবে আমাকে বলতে পারবে। দেন হচ্ছে ডিফাইন দ্য অফার স্কোপ, আমরা 3বার এইগুলো সবগুলো টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কি করব জাস্ট করে দেবে। দেখেন সাবমিট করে দেবে। সাবমিট যখন করে দিব তখন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে আমারটা। দেখেন এই যে সেন্ড অফার আমি সেন্ড করে ফেলছি। যখন এখানে আপনার এই জিনিসগুলো চলে যাবে তখন দেখবেন আপনার এখানে একটা সেন্ড অফারের, এখানে আপনার দেখবেন যে কয়টা অফার আপনি সেন্ড করছেন না করছেন সেই অপশনগুলো দেখা যাবে। তো এভাবে আপনি চাইলে ডেইলি 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। ডেইলি আপনার টোটাল 10টা করে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। আর